আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জুয়েল রানা আছি আপনাদের সাথে। আজকে আমি আলোচনা করব প্রোডাকশন এবং প্রোডাক্টিভিটি নিয়ে। আমরা জানব প্রোডাকশন কি এবং প্রোডাক্টিভিটি কি। প্রথমেই আমি আলোচনা করব প্রোডাকশন নিয়ে। প্রোডাকশন বা উৎপাদন বলতে আমরা কি বুঝি? প্রোডাকশন বা উৎপাদন বলতে গ্রাহকের চাহিদা অনুযায়ী ইনপুটকে আউটপুটে রূপান্তর বোঝায়। অর্থাৎ আমরা যখন প্রোডাকশন করি তখন ইনপুট হিসাবে কিছু আমরা দেই, সেটা প্রসেসিংয়ের মাধ্যমে আউটপুটে পরিণত হয়, তখন সেটাকে আমরা প্রোডাকশন বলি বা উৎপাদন বলি। এবার আমরা দেখব আমরা ইনপুট হিসাবে কি দেই। ইনপুট হিসেবে আমরা দেই কাপড়, সুতা, অ্যাক্সেসরিজ, মেশিন, লেবার বা অপারেটর, ইউটিলিটি। ইনপুটের মধ্যে আরও অনেক কিছু আছে যেটা ইনপুট হিসাবে বলা যেতে পারে। তো আপাতত আমরা এই পর্যন্তই জানি। তো আমরা ইনপুট রূপান্তর বলতে ইনপুটের অবস্থান পরিবর্তনকে বোঝায়। রূপান্তরের জন্য ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আউটপুটে রূপান্তর বলতে ইনপুটের অবস্থার পরিবর্তনকে বোঝায়। যেমন আমরা যখন কাটিং সেকশন থেকে সুইং সেকশনে ইনপুট নেই, তো সেক্ষেত্রে দেখা যায় কাটিং সেকশন থেকে একটা গার্মেন্টসের বিভিন্ন অংশের ইনপুট দেওয়া হয়, যেমন স্লিভ, ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, কাপ, কলার, এই সবগুলো পার্টস মিলেই সুইং সেকশনে ইনপুট দেওয়া হয়। তো এই ইনপুটগুলোকে, বিভিন্ন পার্টসগুলোকে সুইংয়ের মাধ্যমে অবস্থার পরিবর্তন করে আউটপুটে রূপান্তর করাকেই আমরা কি বলি? প্রোডাকশন বলি। আর এই প্রোডাকশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে ম্যানেজমেন্ট। কারণ গুণগত প্রোডাকশনের জন্য ম্যানেজমেন্টের গুরুত্ব খুবই অপরিসীম। পরিশেষে আমরা যদি প্রোডাকশন নিয়ে বলতে যাই, তা হচ্ছে কিছু র ম্যাটেরিয়ালস নির্দিষ্ট কিছু প্রসেসের মাধ্যমে যে আউটপুটে পরিণত হয়, তাই প্রোডাকশন। আশা করতেছি আপনারা প্রোডাকশন নিয়ে সব হেজিটেশন দূর করতে পারবেন। ফাইনাল আউটপুট প্রোডাকশন। প্রোডাকশনকে আমরা সংখ্যায় বিবেচনা করি, কারণ আমরা যদি প্রোডাকশনকে হিসাব করতে চাই প্রতি ঘন্টার বা প্রতিদিনে, সেক্ষেত্রে সংখ্যায় বিবেচনা করতে হয়। এজন্য প্রোডাকশনকে আমরা সংখ্যায় বিবেচনা করি। এবার আমি আলোচনা করব প্রোডাক্টিভিটি নিয়ে। হোয়াট ইজ প্রোডাক্টিভিটি? প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বলতে আমরা কি বুঝি? উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বলতে আউটপুট ও ইনপুটের অনুপাতকে বোঝায়। অর্থাৎ আমরা গার্মেন্টসে যে আউটপুট পাই এবং যে ইনপুট দেই, তার রেশিও বা অনুপাতই হচ্ছে প্রোডাক্টিভিটি। এই অনুপাত থেকে বোঝা যায় যে একটি প্রতিষ্ঠান, ব্যক্তি, কারখানা বা দেশ কত ভালোভাবে তার বিভিন্ন ইনপুট সম্পদকে আউটপুটে রূপান্তর করতে পেরেছে। তো এজন্য গার্মেন্টস সেক্টরে প্রোডাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে যারা আইই আছে তাদের জন্য তো প্রোডাক্টিভিটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা গার্মেন্টসে মূলত 3 ধরনের প্রোডাক্টিভিটি করে থাকি। সেটা হচ্ছে লেবার প্রোডাক্টিভিটি, মেশিন প্রোডাক্টিভিটি, সুইং লাইন প্রোডাক্টিভিটি। এই 3 ধরনের প্রোডাক্টিভিটি মূলত গার্মেন্টস সেক্টরে প্রচলিত। এক্সাম্পল, প্রোডাক্টিভিটির যদি আমরা ফর্মুলা দেখি, আউটপুট ডিভাইডেড ইনপুট। তো আমরা আউটপুট হিসাবে যদি একটা লাইনের প্রোডাকশনকে ধরি 1200 এবং ওই লাইনের ম্যান পাওয়ার যদি ধরি 50, তো সেক্ষেত্রে ওই লাইনের প্রোডাক্টিভিটি আসে 24।
তো আমরা ঠিক একইভাবে যদি 5টা লাইনের প্রোডাক্টিভিটি হিসাব করতে যাই, তাহলে 5টা লাইনের প্রোডাকশন ডিভাইডেড বাই লাইন সংখ্যা, তো সেক্ষেত্রে আমরা প্রত্যেক লাইনের প্রোডাক্টিভিটি পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা মেশিনের প্রোডাক্টিভিটি, অপারেটরের প্রোডাক্টিভিটি পেতে পারি। তো আশা করি আপনারা প্রোডাক্টিভিটি নিয়ে মোটামুটি ক্লিয়ার একটা ধারণা পেয়ে গেছেন। তো সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এ পর্যন্তই। আশা করি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।